নমস্কার বন্ধুরা, তোজো ভিলপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি স্বাস্থ্যকর পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সজনে পাতার উপকার বা গুণাগুণ আমরা সবাই জানি। এই পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন, আয়রন, এমনকি ভিটামিন এ, সি। এই সজনে পাতার গুণাগুণ প্রচুর রয়েছে। আজকে কিন্তু সবচেয়ে সেরা স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজ বানাবো সজনে পাতা দিয়ে পাটিসাপটা পিঠা। আপনারা ভাবছেন সজনে পাতা দিয়ে আবার পিঠে হয় নাকি? না বন্ধুরা, সজনে পাতা দিয়ে ভীষণ সুস্বাদু পাটিসাপটা পিঠা বানানো যায়। দেখুন আমি কিভাবে পিঠাটা বানাই। প্রথমে আমি পুর তৈরি করব। তার জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প বাতাসা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এখানে দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এতে করে পুরের স্বাদটা খুব ভালো হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পুরটা আমি একটু লালচে করে তৈরি করে নেব। দেখুন আমার লালচে হয়ে গেছে পুরটা। আমি এবার নামিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলেই এরকম হাতের সাহায্যে এটা লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলো পুর রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একদম তাজা সজনে পাতা নিয়ে নিয়েছি। আমি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রে আমি ছুলে নিচ্ছি। ভালো করে লক্ষ্য রাখবেন সজনে পাতার পিছনে সামনে কোনো রকম যেন পোকা কিছু নোংরা না থাকে। আমার সবগুলো এখানে ছুলে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এখন এটাকে আমি ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে। এটা একটু আঠালো মতো, ছাঁকতে অসুবিধা হচ্ছে, তাই একটু হাতের সাহায্যে দোলে দোলে ছেঁকে নিলাম। দেখুন এখানে সজনে পাতার রসটা রেডি হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। এখানে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নিয়েছি। এটাকে এখন আমি ছেঁকে নেব যেন কোনো রকম দানাভাব না থাকে। দেখুন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি ছোটো চামচের 1.5 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অবশ্যই করে দিতে হবে, তবে পিঠাটা ভালোভাবে উঠবে। আমি এখানে 7 থেকে 8 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে, কোনো রকম যেন লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। দুটো বাটিতে কিছুটা ব্যাটার আমি তুলে রেখে দিচ্ছি। এখন এই সজনে পাতার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে সজনে পাতার ব্যাটারটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন। পিঠাটা ভালো লাগার জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি। চলুন পিঠাটা বানানো যাক। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে তেল ব্রাশ করে সবুজ আর লাল ব্যাটারটা থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে আমি একটা ফুল তৈরি করে নিচ্ছি। সাদা ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার নিয়ে হাতার সাহায্যে ভালো করে এটাকে গোল করে দেব। দিয়ে ঢাকা দেব। 1 মিনিটের জন্য এটা ভাপতে দেব। দেখুন ভালো করে ভেবে গেছে। এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে আমি দুদিক থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজটা করে নিতে পারবেন। এবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি। পাটিসাপটা পিঠাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন পিঠাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। একই প্রসেসে আমি কয়েকটি পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি লাল আর সাদা
ব্যাটারটা থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে চামচের সাহায্যে একটা ফুল করে নিলাম। এখন সজনে পাতার ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার নিয়ে ভালো করে হাতার সাহায্যে ভালো করে গোল করে নিলাম। এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য ভাপাতে দেব। দেখুন ঢাকনাটা 1 মিনিট পর খুলে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটি, দিয়ে দুদিক থেকে ভাঁজ করে এইভাবে মুড়ে নিয়ে পাটিসাপটা পিঠাটা রেডি করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এখন এই পিঠাটাও আমার অলরেডি রেডি হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এখন আমি লাল আর হলুদ ব্যাটার দিয়ে আমি একটা ফুল তৈরি করে নেব। এখানে আমি একটু সাদা ব্যাটার একটা বাটিতে তুলে ইয়েলো ফুড কালার দিয়ে আমি এই ইয়েলো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটা আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন 1 হাতা সাদা ব্যাটার নিয়ে আমি এর ওপর দিয়ে ভালো করে গোল করে নিলাম, নিয়ে 1 মিনিটের জন্য ভাপতে দিলাম। 1 মিনিটের পর ঢাকনা খুলে আমি নারকেলের পুরটা দিয়ে দুদিক থেকে মুড়ে পাটিসাপটাটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমার পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আর একটি পিঠা করে আপনাদের দেখাচ্ছে। এখানে রেড আর ইয়েলো দুটো ব্যাটার দিয়ে ফুলটা করে নিলাম, নিয়ে সজনে পাতার ব্যাটারটা এর ওপর 1 হাতা দিয়ে ভালো করে গোল করে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের জন্য এটা ভাপাতে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম ভালো করে ভেপে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা, দিয়ে দুদিক থেকে উল্টে এটা ভাঁজ করে নিচ্ছি। এই সময় খেয়াল রাখতে হবে হিট যেন একদম লোতে থাকে, কোনো রকমভাবে হিট বাড়ালে হবে না, এটা লোতে রেখে এই পিঠাগুলো বানাতে হবে। প্রথমে আমি অয়েল ব্রাশ করেছিলাম, তারপর অয়েল ব্রাশ করতে লাগছে না, এমনি পিঠেটা উঠে যাচ্ছে। দেখুন আমি আর একটা করে নিচ্ছি সেম প্রসেসে। এই পিঠাগুলো যেমন সুন্দর আর তেমন খেতেও খুবই সুস্বাদু হয়। একদম স্বাদে গন্ধে ভরপুর একটা পিঠা, আর ভীষণ স্বাস্থ্যকর এই পিঠাগুলো। এখানে সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, তাই না? আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবেই করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।